প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নাটোর জেলার সিংড়া উপজেলার বিলদহর ব্রিজে। এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও সাংবাদিক সম্মেলন এবং মানববন্ধন। মিথ্যা মামলা বা মিথ্যা সংবাদ, এটার প্রতিবাদে এনারা কি মিথ্যা এবং কি ঘটনাটি ঘটেছিল আমরা সরাসরি এই ভিকটিম এবং ভুক্তভোগীর কাছ থেকে সরাসরি জানানোর চেষ্টা করব। আপনার সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, গতকাল একটি সংবাদ সম্মেলন হয়েছিল গুরুদাসপুরে, যেটা দাবি করা হয়েছিল তার আপন ফুফাতো ভাইয়ের কাছ থেকে 7.5 লক্ষ টাকা লেনদেন করে এখানে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছিল। ফুফাতো ভাইয়ের কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করবো আসলে মূল ঘটনাটা কি। সাকিবের কি হয়? ফুফাতো ভাই। কি ঘটনা ঘটেছিল বলেন তো? গতকাল যেমন দাবি করেছিল যে 7.5 লক্ষ টাকা আপনার কাছ থেকে নিয়ে নাকি এখান থেকে যাচ্ছে। আসলে ঘটনার তো আগ পিছে আমি কিছুই জানি না, আর সাথে আমার কোনো লেনদেনও ঘটে নাই। আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা পাওনা দাওনা বা না, এগুলা কোনো কিছু ছিল না, কোনো লেনদেন ঘটে না, এটাই সত্য। মানে সে যে প্রচারটা করছে সেটা কি অপপ্রচার, মিথ্যা নাকি? এটা তো মিথ্যা বানানো বোঝা যাচ্ছে, কারণ এখানে তো আমি বলতেছি আমাদের কোনো লেনদেন ঘটে নাই বা আগে পিছিয়ে কি আমি তো কিছুই জানি না। ধন্যবাদ আপনাকে। তো আমরা আরো একটু জানানোর চেষ্টা করব মূল ঘটনাটাকে নিয়ে। আমরা যতটুকু জানতে পেরেছি, আজ থেকে 10-12 দিন আগে এই বিলদহর কালীনগরের 2-3 জন ব্যক্তি নাকি ওই সাবগাড়ি এলাকায় ঘুরতে যায়। সেখান থেকেই নাকি সাকিবরা এবং সাকিবের ভাই তাদেরকে মারধর করে 1200 টাকা কেড়ে নেয়। আবার পুনরায় এখান থেকে আরো একজন এই জিবাইকে লোক থাকা, তারা ওই 1200 টাকাও তার কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসে পরে রিকোয়েস্ট করে। সেই ঘটনাটাকে কেন্দ্র করেই কিন্তু এই বিলদহর এই ব্রিজে গত 2 দিন আগে সাকিবরা আসছিল। পরে জানার চেষ্টা করছে 3 থেকে 4টি মোটরসাইকেল যোগে 8 থেকে 10 জন লোক এসে তাদেরকে আরো তারা জানতে চাইলে তাদেরকে আর উল্টা মারধরের চেষ্টা করে, এমনটি জানিয়েছিল। আমরা আইসা শুনি এই ঘটনা, তখন ওরা ব্রিজের উপর আসে। আসার পরে তারেক আমরা ভালোভাবে আমরা তারেক এর দিকে খেদা দিই। উভয় পক্ষে আমরা সান্ত্বনা করে দিই। এই টেকামিকার কথা বলছে, সব মিথ্যা, বানোয়াট মিথ্যা। দর্শক, সরাসরি সেই যাদেরকে নিয়ে ঘটনা কি ঘটেছিল তাদের মুখ থেকে আমরা জানার চেষ্টা করবো। কি ঘটেছিল বলেন তো, আপনার নাম বলে। আমার নাম মোহাম্মদ সুদেব ইসলাম। আমরা ঘুরতে গেছিলাম একদিন সাবগাড়ি, আমরা নতুন গাড়ি কেনা হয় ইজি বাইক, সে ড্রাইভারটা নতুন ছিল, ওকে নিয়ে আমরা ঘুরতেছিলাম। ঘুরতে ঘুরতে গাড়িটা মানে জায়গা চিকন, তো এখানে গাড়িটা থামানো হয় গাড়িটা ঘোরানোর জন্য। আমি আর আমরা এই দুজন ছিলাম, আমরা দুজন তো ছোট, আমরা দুজন ঘুরতে যাই, একটু ওই গাড়ি ছাড়া একটু ফাঁকে গেছি আর কি। একটু ফাঁকে যাওয়ার পরে দুটা ছেলে আমাদেরকে ধরে ডাক দেয়, সর্বপ্রথমত ভালো মতো ডাক দেয়। কাছে যাওয়ার পরে বলে যে তোরা এমন নেশা করতে আসছিস, হ্যান ত্যান, এগুলা বলে আমাদের কথা বলে, আর আমাদের পকেট থেকে যা টাকা পয়সা ছিল সব কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরে আমাদের সাথে আরেকজন ছিল, ওকে ফোন করে নিয়ে আসার পরে আমরা 3 জন হই। তারপরে আমরা ওই টাকাটা আবার ব্যাক নিয়ে উঠাই নিয়ে আসার পরে আমরা চলে আসার পর এই 10-12 দিন পরে গতকালকে আমাদের এখানে নৌকা বাইজে তাদের ভিতর যে টাকা নিচ্ছিল তাদের ভিতরে একজনকে আমরা চিনতাম। তাকে আমরা শুধু বলছিলাম যে ভাই তোমার সাথে কথা আছে, এটা বলতেই তারা বলে যে তোদের সাথে কিসের কথা, এটা বলে আমাদের সাথে মারধর শুরু করে। মানুষজন সবাই জড়ো হয়ে যায়, ওদেরকেও পাঠায় দেয়, আমাদেরকেও পাঠায় দেয়। আমাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে, এই মামলা আমরা প্রত্যাহার চাই। না লেনি 7.5 লক্ষ, এই টাকা লেন নাই, কথা ঠিক হয়ে গেছে। আর যে তুই মিথ্যে মামলা করে এত কোনো মানুষ হরণ করছে, এর নির্দিষ্ট বিচার চাই।